ছবি থেকে বাস্তবে মেয়েটা দেখতে তো একটু কালোই লাগছে। যাই হোক, আমাদের ছেলের রং একদম মাখনের মতো, তাই মানিয়ে যাবে। তা রিয়া, রান্নাবান্না কিছু জানো? আমার ছেলের কিন্তু সকালে লুচি তরকারি আর রাতে 5 রকমের পদ ছাড়া খাওয়া হয় না। হ্যাঁ মাসিমা, আমি সাধারণ বাঙালি খাবারগুলো রাঁধতে পারি। তা রিয়া মা, শুনলাম তুমি নাকি কি একটা চাকরি করো। দেখো মা, বিয়ের পর কিন্তু ওসব জব করার কোনো দরকার নেই। আমাদের বাড়ির বউ অন্যের জন্য খাটবে, বাইরে চাকরি করতে যাবে, সেটা আমাদের পরিবারে একদম মানা যাবে না। তুমি ঠিকঠাক ঘরের কাজকর্ম জানলেই হবে, বুঝলে মা? ঘরেই থাকবে, রান্না বান্না করে দেবে, একটু ঘরের কাজকর্ম টুকটাক করবে। যেমন এই ধরো, এখন বয়স হওয়ায় ডাক্তার বলেছে সকালের ঘুমটা একটু বেশি রাখতে। তাই ভোরবেলায় উঠে উঠোনটা আর ঝাড় দিতে পারি না, সেটার দায়িত্ব ধরো তোমাকেই নিতে হবে। রাতের খাবারটাও ধরো তুমিই বানিয়ে দিলে। ব্যাস, এরকম টুকটাক কাজকর্ম জানলেই হবে। নিজের ঘরের কাজ করতে তো কোনো আপত্তি নেই, কিন্তু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোটা তো অন্যের জন্য খাটা নয়, ওটা নিজের আত্মসম্মান। আর ঘরের কাজের দায়িত্ব আমি নিশ্চয়ই নেব, কিন্তু তার জন্য চাকরিটা ছাড়তে হবে কেন, সেটা ঠিক বুঝলাম না। ও বাবা, মুখে তো আবার ভালোই কথা ফোটে দেখছি। তা শোনো মেয়ে, আমার ছেলে কিন্তু মাসে যা রোজগার করে তার প্রায় বেশিরভাগটাই আমার হাতে এনে দেয়। তোমাদের বিয়ের পরেও কিন্তু এই নিয়মটাই থাকবে, তাই টাকা পয়সার দিকে যেন বেশি লোভটোভ রেখো না আবার। বিয়ের আগেই টাকার ওপর লোভের তকমাটা দিয়ে দিলেন। তা মাসিমা, বিয়ের পর আপনার ছেলে উপার্জনের টাকা আপনার হাতে দিচ্ছে নাকি রাস্তাঘাটে দান করে দিচ্ছে, তা নিয়ে মাথা ঘামানোর মতো লোভ বা সময় কোনোটিই আমার নেই। কারণ নিজের খরচ চালানোর মতো যথেষ্ট টাকা আমি নিজেই রোজগার করি। কিন্তু প্রশ্ন হলো, আপনি আপনার ছেলের উপার্জনের সব টাকা নিজের কাছে রাখতে চান, আবার বউকে চাকরিও করতে দেবেন না। তার মানে আপনি নিজের ছেলের সংসারে বউকে একটা ফুটো পয়সার অধিকারও দিতে চান না, তাই তো? বাব্বা, তা মুখের যখন এতই তেজ, বলি কাজকর্ম এই মুখের তেজের মতো করতে পারো কিনা সেটা বলো। উফ, আজকালকার মেয়েদের তো দেখছি কিছু বলাই যায় না, কিন্তু কিছু কিছু জিনিস তো বিয়ের আগে না জানালেই নয়। আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, এই তো ছেলে আগের বছরই কিনেছে, কিন্তু জামা কাপড়টা কিন্তু আমি তাও হাতেই কাচতে বেশি পছন্দ করি। আমার মনে হয় হাতে না কাচল জামা কাপড় ঠিকমতো পরিষ্কার হয়। তোমাকে ওসব মাথায় রাখতে হবে মা। দেখো, আমি কিন্তু তোমাকে বৌমা ভেবেই নিয়েছি, তাই মা বলেই ডাকছি। তুমিও শ্বশুর শাশুড়ির সেবাটা নিজের মা বাবা ভেবেই না হয় করো। কেমন, তুমি তো আমার মেয়ে বলতে গেলে এখন থেকে, তাই না মা? মাসিমা, মুখে মা আর মেয়ে ডেকে পিঠে ছুরি মারার এই কায়দাটা কিন্তু বেশ চমৎকার। তবে দুঃখের বিষয়, আমি আপনার এই মিষ্টি কথার ফাঁদটা ধরে ফেলেছি। কি বললে? আপনি মুখে আমাকে মেয়ে বলছেন, অথচ বাড়িতে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও হাতে কাপড় কাচানোর ফতোয়া দিচ্ছেন। ভোরবেলা উঠে মস্ত বড় উঠোন ঝাড় দেওয়া, সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সব একা হাতে করানোর ছক কষছেন, আর বলছেন টুকটাক কাজ। আপনি আসলে ছেলের জন্য বউ খুঁজতে আসেননি মাসিমা, মিষ্টি কথায় ভুলিয়ে একটা 24 ঘন্টার বিনা পয়সার দাসী খুঁজতে এসেছেন। নিজের মেয়ের সাথেও কি এই একই জিনিস করতেন? নিশ্চয়ই না। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন, স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে, আপনার বাড়ির বন্দি কাজের লোক হতে নয়। আপনার এই দাসপ্রথার নিয়মের সাথে মানানসই কোনো রোবট আপনি কোনো শোরুমে পেয়ে যাবেন, কোনো ভদ্র পরিবারে নয়। তাই আপনি এবার আসতে পারেন।